একেবারে আইটি রেড আয়কর দপ্তরের স্ক্যানারে দেবাশিস কুমার রাসবিহারীর তৃণমূল প্রার্থী রাসবিহারীর বিধায়কের 5 জায়গায় তল্লাশি অভিযান চলে। ভোর থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান, ভোর 6টা থেকে এই তল্লাশি অভিযান চলে। মাঝরাতে মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের ওয়ার্ড অফিসেও আয়কর দপ্তরের এই তল্লাশি অভিযান চলে। তৃণমূল প্রার্থীর বাড়ি, তার পাশাপাশি শ্বশুর বাড়ি, ফ্ল্যাট, নির্বাচনী কার্যালয় আয়কর হানা। অর্থাৎ ইতিমধ্যেই এই আয়কর দপ্তরের যে অভিযান, সেই অভিযান শেষ হয়েছে। আর কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, 4 জায়গায় আয়কর অভিযান শেষ হলো। এখনো পর্যন্ত 14 ঘন্টা হয়ে গেছে। দেবাশিস কুমারের বাড়িতে কিন্তু এই আয়কর অভিযান সেটা চলছে এবং দেবাশিস কুমারের বাড়ির বাইরে যারা দেবাশিস কুমারের অনুগামী তৃণমূল কর্মীরা, তারা আজকে বিকেল থেকেই তারা জমায়েত করেছেন এবং জমায়েত করে তারা একেবারে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বুকের মধ্যে যে পোস্টার ঝুলিয়ে রয়েছে এবং প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, তারা বলছেন যে আমিও দেবাশিস কুমার, এটা বলে তারা কিন্তু একেবারে কেউ কেউ একেবারে মুখোশ পরে এসেছেন। দেবাশিস কুমারের মুখোশ পরে এখানে কিন্তু বাড়ির বাইরে তারা অপেক্ষা করেছেন। এই মুখোশ পরে কি বার্তা দিচ্ছে? আমার দেবাশিস কুমারের সাথে আছি। এবার আপনি লিখেছেন যে আমিও দেবাশিস কুমার। আমরা জানি এরা পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলে এদেরকে দেখা যায়, আবার ইলেকশনের পরে চলে যায়। এই হেনস্থা দেবাদাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এর জবাব রাসবিহারীর মানুষ 4 তারিখ জবাবটা দিয়ে দেবে। তারা একেবারে তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ স্বরূপ তারা দেখতে পাচ্ছি যে তারা এখানে কিন্তু একেবারে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছে। দেবাশিস কুমারের বাড়ি দেখাবো, একেবারে দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মীরা তারা কিন্তু যে জয় বাংলা স্লোগান, সেই জয় বাংলা স্লোগান দিচ্ছে। অন্যদিকে দেবাশিস কুমারের যে বাড়ি, সেই বাড়িতে দেখাবো যে বাড়িতে কিন্তু প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।